রোজা রাখা অবস্থায় আরেকজনকে ব্লাড দেওয়া, রক্ত দেওয়া যাবে, এই হাদিস তার প্রমাণ। নবীজি সিঙ্গা লাগালেন রোজা রাখা অবস্থায়, মুহরিম অবস্থায়। সিঙ্গা লাগানোর পরে 1 কাপ রক্ত বের করা হলো। হিজামা লাগানোর পরে নবীজির এখান থেকে সিঙ্গা লাগালেন। ওয়া আতাল হাজ্জামা, যিনি সিঙ্গা লাগালেন তাকে নবীজি হাদিয়াও দিলেন, বিনিময় দিলেন, ডাক্তারের ফি দিলেন। ডাক্তারের ফি দেওয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। এবং রোজা রাখা অবস্থায় কারো যদি ব্লাড প্রয়োজন হয়, যে কোনো মুমূর্ষ রোগী ব্লাড দিলে সে মানুষটা বেঁচে যাবে, তাহলে রোজা রাখা অবস্থায় আরেকজনকে ব্লাড দেওয়া, রক্ত দেওয়া যাবে, এই হাদিস তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। সিঙ্গা লাগানোর পরে নবীজি মালিক বিন সিনানকে বলেন, মালিক বিন সিনান, এই নাও 1 কাপ রক্ত, ওয়াদফিনহু হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব। এই রক্তর কাপটি যেন কোনো মানুষ, কোনো পশু পাখি, কোন ধরনের চতুষ্পদ জন্তু কেউ যেন না দেখে, তুমি এই রক্তের কাপটি জমিনের নিচে দাফন করে দিবে। হযরত মালিক বিন সিনান বলেন, কসম আল্লাহর, একটানা 3টি ঘন্টা ট্রাই করলাম, নবীজি রক্ত মোবারক আমি দাফন করতে সক্ষম হয় নাই। কেউ না কেউ কোনো দিক থেকে মনে হয় দেখে ফেলার চেষ্টা করছে। নবী বলেছেন, হাত্তা লা ইয়ারান নাস, কোনো মানুষ যেন না দেখে। 3 ঘন্টা পরে 1 কাপ কাপিং করে রক্তটুকুন আমি চলে আসলাম আমার বাসায়। দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। দেখলাম নবীজি রক্ত মোবারকের ঢাকনা খুললাম, মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। শুধু মেস্কের ঘ্রাণ বের হচ্ছে তা নয়, হাতের মধ্যে একটু নিয়ে জিহ্বায় দিলাম, মিষ্টি মিষ্টি ভাব, এত তার টেস্ট। সাহাবী মালিক বিন সিনান বলেন, আমি নবীজির 1 কাপ রক্ত ঢোক ঢোক করে খেয়ে নিলাম, পেটের ভিতরে নিয়ে নিলাম। ওই রক্তটা পুরোটাই আমার বডির মধ্যে ব্লাড সার্কুলেশন হলো, ব্লাডটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুস্কি হাসি দিয়ে আমি রাসূলুল্লাহর সামনে গেলাম। নবীজি বলেন, মালিক বিন সিনান, কোথায় দাফন করেছো আমার রক্ত? বলে, হুজুর দেখাই দিতে পারবো না, তবে বেশি দূরে দাফন করি নাই, সামনাসামনি আছে। নবীর বুঝতে বাকি নাই, কি হয়েছে বলো। মালিক বিন সিনান বলেন, হুজুর আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এক পর্যায়ে আমি এটা খেয়ে নিলাম। হুজুর এটা আমি খেয়ে নিয়েছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, কোনো ব্যক্তি যদি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চায়, ফালিয়ানদুর ইলা মালিক বিন সিনান, সে যেন মালিক বিন সিনানের দিকে তাকায় দেখে। আমার রক্ত পান করার কারণে মালিক বিন সিনান দুনিয়ায় সে জান্নাতি মানুষ। এটি কোনো কিসসা কাহিনী নয়, গল্প গুজব নয়, সহিহ ইবনে হিব্বানের বিশুদ্ধ হাদিস। আল্লাহু আকবার। রে বাবা, আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আল খাসাইসুল কুবরা কিতাবটি আমার কাছে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা, 911 হিজরির আলেম। সুবহানাল্লাহ বলেন। 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 27 কদমে যিনি সৈয়দ মিশর থেকে 27 কদমে যিনি মদিনা শরীফে মাত্র 27টা পা ফেলে জোহরের পর রওনা হয়ে আসর পড়েছিলেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তাফসিরে জালালাইনের লেখক, এত বড় পণ্ডিত ছিলেন তিনি। বাবারে, তিনি বলেন, আমি 2 লক্ষ হাদিস আমার সনদ সহ মুখস্থ। যদি আমি আরেকটি হাদিস পেতাম, লা হাফিজতুহু, অফকোর্স আমি সে হাদিসটি মুখস্থ করতাম। তিনি বলেছেন, আল্লাহর হাবিবের বাণী, মান মাসসা দামে লা তামাসসুন নারু আবাদা, মান শারিবা দামে, যে আমার রক্ত পান করবে, শুনে নাও, যে আমার রক্ত পান করলো, লা তামাসসুন নারু আবাদা, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, টাচ করবে না। আপনার আমার রক্ত খাওয়া হারাম, কোন প্রাণী রক্ত খাওয়াও হারাম। বলেন, রক্ত খাওয়া যাবে?